হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো হচ্ছে কালকে দেখিয়েছিলাম প্যাকিং কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তো এই যে হচ্ছে ব্যাগ, তারাও দেখতে পারবে না। তো সেজে গুজে নিয়েছি। দেখো ব্যাগ ফ্যাগ সব হচ্ছে গোছানো কমপ্লিট। এখানে ঋষভ বাবু রেডি হয়ে গেছে, দেখেছ? ওই যে ওর বাবু হচ্ছে জামা পরছে ঘরে, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তো চলো এবারে হচ্ছে বেরোই, কারণ ঘড়িতে অলরেডি বাজে হচ্ছে 6:45। আর আমাদের ট্রেন আছে 8টায় শিয়ালদা। আর দেখো এখানে না সকালবেলা একটু লেগেছে, তো সেই জন্য দেখো কীরকম ফুলে গেছে, দেখেছি ঠোঁটের এখানটা ফুলে গেছে। তো সেই জন্য আমি ঠিক করে কথাও বলতে পারছি না। তো যাই হোক, চলো বাড়ি থেকে বেরোই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেছি, বুঝতেই পারছো, কারণ অটোতে বসে রয়েছি। অটো করে প্রথমে স্টেশনে যাব, তারপর ট্রেন ধরে যাব শিয়ালদায়। তো মানে হাওয়া ছাড়ছিল, দেখেছো কীরকম। আর অটোটা আজকে একটু পেতে লেটই হয়েছিল, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে অটোটা এসেছিল। তো যাই হোক, ভেবেছিলাম যে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ অটোটা আসছিল না বলে ভাবলাম অনেকটাই দেরি হয়ে যাবে। তো তারপরে দেখলাম যাই হোক শেষমেশ অটোটা আসলো, আর অটোটা ধরলাম, ধরে এবারে হচ্ছে স্টেশনে যাব। আর দেখো আমরা স্টেশনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই কিন্তু ট্রেনটা ঢুকে গেছে। ট্রেনের জন্য কিন্তু আমাদের একটুও ওয়েট করতে হয়নি। তো তারপরে ট্রেন ধরে আসলাম শিয়ালদায়। এই দেখো ঋষভবাবু আর আমি বসে আছি ট্রেনের মধ্যে। ট্রেনে বসে ঋষভ শুধু একটা কথাই বলে যাচ্ছে, কখন শিয়ালদা আসবে, কখন আমরা ওই ট্রেনে উঠবো। ওই ট্রেন মানে পুরী কথা বলছে, বুঝতে পেরেছো? তো হতে হতে ট্রেন আস্তে আস্তে আমরা অলরেডি শিয়ালদায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ঋষভ আর ওর বাবা কিন্তু আগে আগে যাচ্ছে। তো আমি একটু পিছনেই যাচ্ছিলাম, কারণ আমি ক্যামেরা করবো বলে কিন্তু পিছনে যাচ্ছিলাম। আর দুটো ট্রলি ওদের কাছে ছিল, ওদের দুজনের, ঋষভেরটা ঋষভের হাতে, বাবারটা বাবার হাতে, আর আমারটা কিন্তু আমার হাতেই। তো শিয়ালদা মানেই জানো যে প্রচুর ভিড় সবসময়। আর শিয়ালদা থেকে যেহেতু দূরপাল্লার ট্রেনগুলোও ছাড়ে, সেহেতু প্রচুর পরিমাণে ভিড় থাকে, দেখতে পাচ্ছ শিয়ালদা লেখা। তো আমরা কিন্তু সাউথের দিক থেকে কিন্তু নর্থের দিকে আসছিলাম, কারণ আমরা এখান থেকে ট্রেন ধরবো। আর প্রচুর পরিমাণে কিন্তু গরম হয়েছিল সেদিন। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছিল। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, আমরা কিন্তু যেখান থেকে দূরপাল্লা যে এর থেকে ট্রেন ধরে, যে স্টেশন থেকে, আমরা সেখান থেকে কিন্তু যাচ্ছি। আমাদের যাওয়ার ট্রেনটা ছিল কিন্তু দুরন্ত এক্সপ্রেস। আর এই যে লাল কালারের দেখতেই পাচ্ছ, এটা ছিল দুরন্ত এক্সপ্রেস। আমরা ফেরার সময় দুরন্ত এক্সপ্রেসে ফিরবো না, ফেরার সময় আমরা অবশ্যই আমি তোমাদের দেখাবো, বা আমি তোমাদের এখনও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ফেরার সময় হচ্ছে ফিরছি পুরী সুপারফাস্টে, পুরী এক্সপ্রেসে আমরা আসার দিনকে আসবো। কিন্তু যাওয়ার সময় যেহেতু ঋষভ বায়না করছিল, মানে এমনি দুরন্ত রাজধানীর জন্য, তো সেই জন্য হচ্ছে আমরা দুরন্ত এক্সপ্রেস কেটেছিলাম। আর লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ, দুরন্ত এক্সপ্রেস বলে। তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 7টা 7:20। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8টা। তো প্রচণ্ড গরম, বুঝতেই পারছি। সবে এসেছি হেঁটে এতটা। তো যাই হোক, একটু রেস্ট নিই, তারপরে কথা বলছি। সেই যখন ট্রেনে বসেছিলাম তখন তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, তারপরে মাঝখানে আর কিছু দেখানোও হয়নি বা বলাও হয়নি, বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের ট্রেনে খাবার দিয়েছিল। তো ট্রেনে আমরা খাবার নিয়েছিলাম, যেহেতু দুরন্ত এক্সপ্রেসে খাবার দেয়াই থাকে, বুঝতেই পারছো। তো দেখো সবারই থাকে। তো সেই দেখো ঋষভকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটাই রাত্রি, প্রায় 9:30 10টার মতন বাজে। তো ঋষভকে বললাম খেয়ে নিতে, সেই জন্য হচ্ছে ঋষভ খেয়ে নিচ্ছিল। আর এটার মধ্যে যেগুলো দেয়া ছিল সেটা হচ্ছে রাইস ছিল, মানে জিরা রাইস ছিল, একটা ডাল ছিল, আর এখানে পরোটা ছিল 4টে,
একটা এই হলুদ প্যাকেটটার মধ্যে একটা আচার ছিল, মিক্স আচার ছিল, লেখাই আছে দেখতে পাচ্ছ মিক্স আচার। আর এটার মধ্যে ছিল হচ্ছে চিকেন, যেটা কাটা হয়নি ওটার মধ্যে ছিল হচ্ছে চিকেন। আর ছিল হচ্ছে একটা টক দই। এইটা হচ্ছে ট্রেনের খাবার ছিল। তো ঋষভ যেহেতু চিকেন খেতে পারবে না ঝাল, তো সেই জন্য পটটা সরিয়ে রাখা হচ্ছিলো। আর আমি বাড়ি থেকেও কিন্তু মিষ্টি আর লুচি নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমরা জানি ট্রেনে খাবারটা দেবে, তো সেই জন্য আর বাড়ি থেকে বেশি খাবার ক্যারি করিনি, শুধুমাত্র ওই মিষ্টি আর লুচি নিয়ে এসেছিলাম। তো ডাল দিয়ে ঋষভকে ভাত মেখে দেওয়া হচ্ছে, ওইটাই খেয়ে নিচ্ছে। আর দেখো তারপরেই কিন্তু আমি দেখাচ্ছি পুরীতে নেমে গেছি। মানে এটা হচ্ছে টাইমিং ছিল হচ্ছে ভোর 4টে, আর এখন ভোর 4টে বাজে। আমরা 4টের সময় পুরীতে নেমেছি, মানে অর্ধেক রাত্রি, বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদেরকে কিছু দেখানোই হয়নি, কারণ ট্রেনের মধ্যে সেরকমভাবে কিছু ভিডিও শেয়ার করা যায় না অতটা। তো যাই হোক 4টের সময় এটা পুরী স্টেশনে নেমেছিলাম, আর চারিদিকে কিন্তু অন্ধকারই ছিল, বুঝতে পারছো। এখনও কিন্তু ভোরের আলো ঠিকঠাক ফোটেনি। কেন হচ্ছে অন্ধকারই 4টে, মানে বুঝতেই পারছো কতটা। কিন্তু এখানে কত লোক দেখতে পাচ্ছ, লোক কিন্তু কিচকিচ করছে, কারণ যেহেতু স্টেশন, তো স্টেশনে তো লোকজন থাকবে, এরকম একটা ব্যাপার। তো ঋষভও দেখো কিন্তু ঋষভ, আর একটা তোমাদের মজার কথা বলি, ঋষভ আর ঋষভের বাবা কিন্তু পুরো ঘুমিয়েই পড়েছিল। ট্রেন দাঁড়িয়ে গেছে, কত লোক নেমে গেছে, তাও কিন্তু ওদের ঘুম ভাঙেনি। আমি তারপরে ডাকলাম, ডাকার পরে কিন্তু ওরা উঠলো ঘুম থেকে। আর এখানে দেখো স্টেশন থেকে নেবেই এখানে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে টোটো ধরে তুমি যেখানে যাবে, মানে যে হোটেলের নাম বলো বা কোথাও গেলে, সেখানে সবাই দেখো এখান থেকেই টোটো ধরছে। তো আমরাও এখান থেকে টোটো ধরে নিয়েছিলাম। টোটো ধরে নিয়ে, আর এখানে একটা কথা বলে রাখি, এখানে টোটোর রেট কিন্তু প্রচুর পরিমাণে নেয়। মানে তুমি যেখানেই যাও না কেন, আমি তো এখানে তোমাদের পরে ভয়েসটা দিচ্ছি, তো সে তো হচ্ছে যেখানেই যাও না কেন প্রচুর পরিমাণে কিন্তু রেট, মানে 100, 150, 200, 250, মানে 150-র উপরে কোনো রেটই নেই। আমরা এই স্টেশন থেকে সদরদুয়ারের মোড় পর্যন্ত গেছি, স্বর্গদুয়ারে, মানে সমুদ্রের ধারে যেটা, সেখানে গেছি স্বর্গদুয়ারে। আমাদের টোটো ভাড়া নিয়েছে 200 টাকা। মানে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কিন্তু এখানে টোটোর রেটটা থাকে। তো দেখো একটু একটু ভোরের আলো ফুটছে, কারণ 4:30, 4:45 মতন বেজে গেছে। তো আমরা যখন এখান থেকে পাস করছিলাম, তখন মানে পুরোপুরি আলো ফোটেনি, বুঝতেই পারছো সেটা দেখে, আর একটু একটু আলো ফুটেছিল। আর হোটেলগুলো দেখো সাইডে সাইডে রয়েছে। তো আমরা ওখানে নেবে তারপরে হোটেল খুঁজবো, যেহেতু আমরা হচ্ছে আগে থেকে কোনো হোটেল হচ্ছে বুক করে রাখিনি। মানে আমরা ভেবেছিলাম আগে থেকে হোটেল বুক করব, কিন্তু তারপরে ভাবলাম না, আমরা ওখানে গিয়েই হোটেলটা বুক করে নেব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তায় আস্তে আস্তে কিন্তু অলরেডি আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। মানে আমরা পুরীতে পুরো একদম স্বর্গদ্বারের সামনে নেমে পড়েছি। আর এখন আমরা নেমে হচ্ছে হোটেল খুঁজছিলাম। দেখো এই একটা হোটেল, দেখো এই হোটেলেও আমরা জিজ্ঞাসা করেছিলাম সেরকমভাবে। আর আমি কিন্তু এই মানে সকালবেলার ওয়েদারটা কি সুন্দর ভালো লাগছে, কত শালিক পাখি দেখো সকালবেলার সমুদ্রের ধারে বসে হাওয়া, মানে সত্যি একটা অসম্ভব সুন্দর লাগে। তো দেখো আমি এখানে কিন্তু ট্রলি নিয়ে বসেছিলাম, আর ঋষভের বাবা গিয়েছিল মানে হোটেল খুঁজতে, মানে অত ট্রলি নিয়ে নিয়ে প্রত্যেকটা হোটেলে ঘোরা, আর এত সকালবেলা হোটেলের রিসেপশনও কিন্তু খোলা থাকে না সাধারণত। একটু পরে মানে 6টার পরে, মোটামুটি 6:30টার পরে সব রিসেপশনগুলো খোলা থাকে, কারণ আমরা এখানে 4:45, 5টার মধ্যেই ঢুকে গেছিলাম সেহেতু। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, এতগুলো ট্রলি নিয়ে নিয়ে কোথায় কোথায় খুঁজবো, সেই জন্য আমি ট্রলি নিয়ে এই সমুদ্রের পাড়ে বসেছিলাম। আর ঋষভ আর ওর বাবা কিন্তু দুজনে মিলে কিন্তু খুঁজতে গেছিলো। ঋষভকে বলেছিলাম আমার কাছে বসতে, কিন্তু ও বসেনি, ও গেছে ওর বাবার সাথে। তো গিয়ে হোটেল খুঁজতে গেছিলো। আর তারপরে কিছুক্ষণ পরেই আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা খুব একটা দূরে ছিল না। তো চলো পরে আবার কথা বলি। দেখালাম আমি বসেছিলাম ওখানে, মানে এসে আমি বসেছিলাম, ওর বাবা আর ঋষভ হচ্ছে হোটেল খুঁজতে বেরিয়েছিল, যেহেতু আমরা ওখান থেকে হোটেল বুক করে আসিনি, সেহেতু এখানে এসেছিলো। তো হোটেল পেয়েছি। আর এখন ঘড়িতে বাজে 6টা, বুঝতে পারছো 4:10-15 নামিয়েছে, তো এখন বাজে 6টা, হোটেলটা পেয়েছি। তো তোমাদের একটু মানে বাইরে থেকে পরে দেখাচ্ছি, গরমে এসেছি তো, যে ভিতরটা দেখাচ্ছি দাদা। এই দেখো এটা হচ্ছে এই মানে ভিতরটা, আর এখানে হচ্ছে ব্যালকানি আছে, একটা আয়না আছে, এখানে হচ্ছে ব্যালকানি, এটা খোলাই আছে দাঁড়াশো, এখানে হচ্ছে ব্যালকানি আছে, মানে এসে তুমি দাঁড়াতেও পারবে আর কি। এই যে
এই হচ্ছে বেড, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরিষ্কারই আছে দেখলাম, মানে নোংরা নয়, পরিষ্কারই দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখান থেকে হাওয়া আসছে খুব সুন্দর। তো যাই হোক, বসি, রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। মানে সারা রাত্রি ট্রেন জার্নি, বুঝতেই পারছো। আর বলেছিলাম না কালকে তোমাদের আমার এখানটা লেগে গেছে, কী করে ফুলেছে দেখছো। তো আমি না ঠিক করে কোথাও বলতে পারছি না তোমাদের, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, চলো আমি একটু রেস্ট নিই, পরে আবার